2100 মিলিয়ন টন কয়লা পশ্চিমবঙ্গে অবস্থিত, যা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বদলে দিতে পারে। কিন্তু এটা করা এত সহজ নয়। এর পেছনে রয়েছে বিভিন্ন রহস্য ও রোমাঞ্চ এবং বিভিন্ন বাধা। চলুন এর প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সমস্ত তথ্য জেনে নিই। প্রাচীন যুগে বীরভূম ছিল রাঢ় ও বাজভূমি নামে পরিচিত। সেই সময় এই অঞ্চল পরিক্রমণ করেছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর। এই অঞ্চলে যে বিপুল খনি সম্পদ আছে তা বিজ্ঞানীরা মনে করেন। এটি গান্ডুয়াল যুগের প্রায় 250 থেকে 300 মিলিয়ন বছর আগে এই ভূগর্ভস্থ অবস্থায় কয়লা গঠিত হয় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে প্রাচীন যুগের পর মধ্যযুগ যখন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা দখল করেন, তখন তার বীরভূমে প্রভাব পড়ে। পরবর্তী সময় 1757 পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে তাদের শাসন পরিচালনা করলেও তারা কয়লা উত্তোলন করতে পারেনি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর কোল ইন্ডিয়া লিমিটেড, যেটি গঠিত হয় 1975 সালে, 20 শতকের মাঝামাঝি থেকে বীরভূমের কয়লা ক্ষেত্রে সমীক্ষা শুরু হয়। দেউচা পাচামি এলাকার কয়লার বিশাল মজুতের সম্ভাবনার প্রথম ধরা পড়ে 1980 দশকে। ভূতাত্ত্বিক সমীক্ষায় দেখা যায় এখানে প্রায় 2102 মিলিয়ন টন অর্থাৎ 210 কোটি 20 লক্ষ টন কয়লা মজুত রয়েছে। এটি ভারতের বৃহত্তম কয়লা খনি হতে পারে। 2015 সালে ভারত সরকারের মন্ত্রণালয় 17টি কয়লা ব্লক বরাদ্দ করে, যার মধ্যে দেউচা পাচামির অন্তর্ভুক্ত ছিল। 2016 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়দেব কেন্দুলিতে এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান এতে প্রায় 20,000 কোটি টাকা বিনিয়োগ হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBPDCL এর অধীনে পরিচালিত হবে। 2020 সালে ভারত সরকার বাণিজ্যিক খননের জন্য কয়লা খনি নিলাম শুরু করেন এবং দেউচা পাচামির দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হাতে দেওয়া হয়। এই সময় এই প্রকল্পটির গতি পায়। এই প্রকল্পটি প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 3400 একর জমির অধিগ্রহণ এখনো পর্যন্ত প্রয়োজন। 2021 সালে নভেম্বরে পশ্চিমবঙ্গ সরকার বাস্তুহারাদের ক্ষতিপূরণের জন্য উদ্যোগ নেয়। এই প্রকল্পে লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানেরও সম্ভব দেখা যায়। বীরভূমের এই যে সম্ভাবনা, সেটা পশ্চিমবঙ্গটা দেশের জন্য একটা বিশাল উন্নতি আনতে পারে। 2023 সালে 8 সেপ্টেম্বর রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে খনন কার্য শুরুর নির্দেশ দেয় বীরভূম জেলা প্রশাসনকে এবং নির্দেশ পত্রিকার পর 2025 সালে জমি খননের কাজ শুরু হয়। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মার্চ মাসে 2025 সালে। তবে এই এলাকার কয়লা খনন বিক্ষোভের মুখে পড়েছে এবং বিক্ষোভের দেখাচ্ছে বিভিন্ন আদিবাসী এলাকার ব্যক্তিরা। এই এলাকায় বসবাস করে প্রায় 3010টি পরিবার, যার মধ্যে 1013টি আদিবাসী পরিবার বাস করে। তাদের এই জায়গা থেকে উচ্ছেদ হবার ভয়ে তারা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভের ফলে অনেকে গ্রেপ্তারি হয়েছেন। বর্তমান সময়ে এর সঙ্গে জড়িত হয়ে গেছে মানবাধিকার সংগঠনও। দেউচা পাচামির ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত জটিল। এখানকার কয়লার স্তরের গভীরতা, এর সঙ্গে সংযুক্ত গুহা এবং ভূগর্ভস্থ পথের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল রয়েছে। এই অঞ্চলে এখনো পর্যন্ত কার্যকর শুরু হয়নি, কারণ বনাঞ্চল ধ্বংস, জলস্থলের পরিবর্তন এবং দূষণের আকাঙ্ক্ষা তো আছেই এবং আদিবাসীরা প্রতিনিয়ত তাদের বাসস্থান হারানোর জন্য যে বিক্ষোভ করে চলেছে তার প্রভাবে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ শুরু হয়নি। তবে এই কার্য শুরু হলে সরকার পুনর্বাসনের প্যাকেজ ও আর্থিক ক্ষতিপূরণ সহায়তার জন্য কাজ করবে বলে জানিয়েছেন। পুনর্বাসন, টাকা, চাকরি, বাড়ি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গ ও আর্থিক
দিক থেকে অনেক স্বাবলম্বী হবে বলেও জানিয়েছে। এই কয়লা খনি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।